আসসালামু আলাইকুম। কোরআনের সবচেয়ে পরিচিত আয়াতগুলোর মধ্যে একটা হলো আয়াতুল কুরসি। আমরা অনেকেই তো এটা মুখস্থ পড়ি, এর তেলাওয়াত শুনি, কিন্তু আজ আমরা এর গভীরে যাব, তবে একটু অন্যভাবে। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম আয়াতুল কুরসি, ডিভাইন অথরিটি ইন দ্য মডার্ন এজ। আমরা এর কিছু বিশ্লেষণকে ভিত্তি করে বোঝার চেষ্টা করব, মানে আজকের এই যে প্রযুক্তি সর্বস্ব পৃথিবী, যেখানে আমরা নিজেরাই প্রায় কি বলবো ঈশ্বরীয় ক্ষমতার সিস্টেম বানানোর চেষ্টা করছি, তো সেখানে এই প্রাচীন আয়াতটা আমাদের সীমাবদ্ধতা নিয়ে ঠিক কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা ঠিক এই রকমই। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কোনো গতানুগতিক তাফসির নয়, বরং আধুনিক জীবনের বাস্তবতার সাথে এর দর্শনকে মিলিয়ে দেখা। আমরা তো এমন এক যুগে আছি যেখানে ক্ষমতা, জ্ঞান, নিরাপত্তা এই সব কিছুর সংজ্ঞাই বদলে যাচ্ছে, তাই না? এই নতুন বাস্তবতায় আয়াতুল কুরসির বার্তাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাই খুঁজে বের করা যাক। দারুণ। তাহলে চলুন ক্ষমতা বা কর্তৃত্বের ধারণা দিয়েই শুরু করা যাক। আজকাল যখন শক্তির কথা ভাবা হয়, তখন আমাদের চোখে কি ভাসে? হয়তো সিলিকন ভ্যালির কোনো টেক জায়ান্ট, কোনো দেশের সরকার, বা ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা। এগুলোর ক্ষমতাকে তো প্রায় অসীম মনে হয়। আমাদের জীবনের প্রতিটা অংশে এদের প্রভাব। এটাকে কি আর অস্থায়ী বা ঠুনকো বলা যায়? হুম, এটা খুবই স্বাভাবিক একটা পর্যবেক্ষণ। আমরা যা দেখি তার ভিত্তিতেই তো ধারণা তৈরি করি। কিন্তু এখানেই আয়াতুল কুরসির প্রথম বাক্যটা আমাদের এই ধারণার গোড়ায় একটা ধাক্কা দেয়। আয়াতটা শুরু হচ্ছে, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। আল হাইয়ু মানে চিরঞ্জীব এবং আল কাইয়ুম মানে চিরস্থায়ী, মানে যিনি নিজের অস্তিত্বের জন্য কার ওপর নির্ভরশীল নন। আমি আপনার পয়েন্টটা বুঝলাম, কিন্তু সাধারণ মানুষের কাছে তো দৃশ্যমান শক্তিটাই আসল, তাই না? যখন দেখি একটা এআই মডেল মুহূর্তের মধ্যে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে এমন কিছু বলছে যা মানুষের পক্ষে সম্ভব না, তখন এর ক্ষমতাকে ধার করা শক্তি ভাবাটা একটু কঠিন হয়ে যায় না? অবশ্যই, কারণ এদের প্রভাবটা বাস্তব এবং অনেক ব্যাপক। কিন্তু আল কাইয়ুম শব্দটা ঠিক এই জায়গাতেই আমাদের ভাবতে শেখায়। আচ্ছা, গুগল বা ওপেন এআই, এরা কি স্বয়ংসম্পূর্ণ? তাদের সার্ভার চলে বিদ্যুতের ওপর, তাদের কোড লেখে মানুষ, তাদের টিকে থাকার জন্য দরকার হয় অর্থনৈতিক ব্যবস্থার। ঠিক। যে কোনো একটা অংশ যদি ধসে পড়ে, এই পুরো ক্ষমতার কাঠামোটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ধরুন একটা বড়সড় সৌরঝড় হলো, সেটা পৃথিবীর পুরো প্রযুক্তি ব্যবস্থাকে কয়েক যুগের জন্য পিছিয়ে দিতে পারে। তার মানে আমরা যাদেরকে প্রায় অজেয় ভাবছি, তাদের ক্ষমতাটা আসলে একটা কাঁচের ঘরের মতো, বাইরে থেকে দেখতে খুব শক্তিশালী, কিন্তু অনেকগুলো শর্তের উপর দাঁড়িয়ে আছে। একদম। আপনি বিষয়টার একেবারে মূলে পৌঁছেছেন। আয়াতুল কুরসি আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয়। এটি বলছে, সকল ক্ষমতার চূড়ান্ত এবং একমাত্র উৎস হলেন আল্লাহ, যিনি কোনো শর্তের অধীন নন। আমরা পৃথিবীতে যে ক্ষমতা দেখি তা সে রাজনৈতিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত যাই হোক না কেন, সেগুলো আসলে তারই দেওয়া ক্ষমতার একটা ক্ষুদ্র প্রতিফলন। কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আধুনিক পরাশক্তিগুলোর দম্ভের আড়ালে এক ধরনের গভীর নির্ভরশীলতা লুকিয়ে আছে। এই যে স্বয়ংসম্পূর্ণতার ধারণা, এটা কিন্তু আমাদের পরের আলোচনার একটা দারুণ সংযোগ তৈরি করে দিচ্ছে। আমরা তো এখন একটা 24/7 কানেক্টেড পৃথিবীতে থাকি। আমাদের সার্ভারগুলো দিনরাত চলছে, স্টক মার্কেট 24 ঘন্টা খোলা, অনলাইন সার্ভিস কখনো বন্ধ হয় না। আমরা যেন একটা ক্লান্তিহীন, বিরতিহীন ব্যবস্থা তৈরির নেশায় মেতেছি। হ্যাঁ, আমরা একটা পারপেচুয়াল মোশন মেশিন বা ক্লান্তিহীন ব্যবস্থা তৈরির চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, আমরা বারবার ব্যর্থ হচ্ছি। দেখুন, সবচেয়ে উন্নত ক্লাউড সার্ভিসেরও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ডাউন টাইম লাগে। সবচেয়ে নিখুঁত যন্ত্রেরও একটা সময়ে কর্মক্ষমতা কমে যায়, তাকে বদলাতে হয়। মানুষের তৈরি কোনো সিস্টেমই প্রাকৃতিক অর্থে নিরবিচ্ছিন্ন নয়। আমার নিজের কথাই বলি, একবার একটা বড় প্রজেক্টে কাজ করছিলাম। ডেডলাইনের ঠিক আগে আমাদের মূল সার্ভারটাই ক্র্যাশ করল। প্রায় ২৪ ঘন্টা চেষ্টার পর যখন সব ঠিক হলো, তখন মনে হলো প্রযুক্তির ওপর আমাদের এই বিশ্বাসটা আসলে কতটা ঠুনকো, আমরা আসলে কতটা অসহায়। ঠিক এই অভিজ্ঞতার কথাই আয়াতুল কুরসি বলছে। আয়াতের পরের অংশটা হল, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। এটা শুধু একটা কাব্যিক বর্ণনা নয়, এটা একটা মৌলিক পার্থক্য। আমাদের তৈরি সিস্টেমে সবসময় একটা ফেল সেফ বা ব্যাকআপ প্ল্যান রাখতে হয়।
কারণ আমরা নিশ্চিতভাবে জানি যে মূল সিস্টেমটা যে কোনো সময় ব্যর্থ হতে পারে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধারণাটাই অপ্রযোজ্য। বাহ! তার মানে আমাদের এই 24/7 সচল থাকার চেষ্টা, এটা আসলে ঐশ্বরিক একটি গুণেরই অনুকরণ, কিন্তু একটা ত্রুটিপূর্ণ অনুকরণ। একদম। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না, এর গভীর অর্থ হল তার মনোযোগ বা তত্ত্বাবধানে এক মুহূর্তের জন্য কোনো বিচ্যুতি ঘটে না। মহাবিশ্বের প্রতিটি ঘটনা তার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যা কখনো ঘুমায় না বলে আমরা গর্ব করি, সেটাও এই ঐশ্বরিক ব্যবস্থার একটা অসম্পূর্ণ ছায়া মাত্র। আচ্ছা, আপনি যে সার্বক্ষণিক ব্যবস্থাপনার কথা বললেন, এটা কিন্তু শুধু কাজ করার ক্ষেত্রে নয়, জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? এই যে সিস্টেমগুলো 24/7 চলছে, এরা তো শুধু চলছেই না, এরা প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা তৈরি এবং বিশ্লেষণ করছে। আমরা তো এখন বিগ ডেটার যুগে আছি, যেখানে মনে হচ্ছে আমরা সবকিছু জেনে ফেলতে পারবো। হ্যাঁ, এবং জ্ঞানের এই ভ্রমটাই তো ক্ষমতার সেই আগের আলোচনার সাথে সরাসরি যুক্ত। যে যত বেশি জানে সে তত বেশি ক্ষমতাশালী। এই ধারণাটাই তো আজকের প্রযুক্তির মূল চালিকা শক্তি। আমাদের হাতে আছে ইন্টারনেট, কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য, সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। মনে হচ্ছে যেন অমনিসিয়েন্স বা সর্বজ্ঞতা আমাদের হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু এই যে প্রেডিক্টিভ অ্যালগোরিদমস বা পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি, সেটার মাধ্যমে আমরা তো ভবিষ্যতের আভাসও পাচ্ছি। যেমন ধরুন আবহাওয়া, স্টক মার্কেট, এমনকি মানুষের আচরণ পর্যন্ত। এটা কি আল্লাহর জ্ঞানের কাছাকাছি যাওয়ার মতো কিছু নয়? আয়াতুর কুরসি তো বলছে, তিনি জানেন তাদের সামনে ও পেছনের সবকিছু। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমাদের বিগ ডেটা বা প্রেডিক্টিভ মডেল যা করে তা হলো অতীতের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল বা প্রবাবিলিটি দেখানো। এটা কিন্তু নিশ্চিত জ্ঞান বা সার্টেনিটি নয়। আবহাওয়া দপ্তর ঝড়ের পূর্বাভাস দেয়, কিন্তু ঝড়টা ঠিক কোথায়, কতটা শক্তি নিয়ে আঘাত হানবে তা একেবারে শেষ মুহূর্তেও বদলে যেতে পারে। মানে মানুষের জ্ঞানটা আরোহী। আমরা ছোট ছোট তথ্য থেকে বড় চিত্রটা বোঝার চেষ্টা করি। ঠিক। আর আল্লাহর জ্ঞান, আয়াত অনুযায়ী, তাঁর জ্ঞান সময়ে এবং স্থান দ্বারা সীমাবদ্ধ নয়। সামনে বলতে ভবিষ্যৎ আর পিছনে বলতে অতীত, তিনি দুটোই একসাথে জানেন। তার জ্ঞানটা সামগ্রিক বা হোলিস্টিক, খণ্ডিত নয়। তিনি শুধু বড় চিত্রটাই জানেন না, এর প্রতিটি পিক্সেলও একসঙ্গেই জানেন। আমাদের সমস্ত স্যাটেলাইট, সেন্সর আর অ্যালগোরিদম মিলিয়ে যে জ্ঞান ভাণ্ডার, তা তার জ্ঞানের কাছে মহাসাগরের সামনে এক বিন্দু জলের মতো। তাই আমাদের জ্ঞানের অহংকার আসলে একটা বিশাল ভ্রমের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে দাঁড়ালো আমাদের ক্ষমতার ধারণাটা একটা ভ্রম, জ্ঞানের ধারণাও তাই। এই দুটো ভ্রম কি আমাদের নিরাপত্তার ধারণাকেও প্রভাবিত করে? আমরা তো নিরাপত্তা বলতে বুঝি ভালো চাকরি, মোটা ব্যাংক ব্যালেন্স, স্বাস্থ্য বীমা, কিংবা বাড়ির চারপাশে উঁচু দেয়াল আর সিসিটিভি ক্যামেরা। আমরা ভাবি এগুলোই আমাদের সুরক্ষা দেবে। এগুলো আমাদের এক ধরনের মানসিক স্বস্তি দেয়, কিন্তু এগুলো চূড়ান্ত নিরাপত্তা নয়। ভাবুন তো, কেউ হয়তো বিশ্বের সবচেয়ে নিরাপদ ভল্টে তার সম্পদ রেখেছে, কিন্তু পরের দিনই একটা ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আবার ধরুন, কেউ হয়তো সাইবার নিরাপত্তায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু একজন হ্যাকার একটা ছোট ভুলে তার সবকিছু হাতিয়ে নিল। জাগতিক নিরাপত্তার উপকরণগুলো নিজেরাই খুব ভঙ্গুর। এখানে কি আয়াতুল কুরসির সেই বিশালত্বের ধারণাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে? তার কুরসি আসমান ও জমিন পরিবেষ্টন করে। এই মহাজাগতিক বিশালত্বের সাথে আমার ব্যক্তিগত নিরাপত্তার মতো ছোট্ট একটা বিষয়ের সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা মনস্তাত্ত্বিক। যখন একজন মানুষ উপলব্ধি করে যে সে এমন এক সত্তার অধীনে রয়েছে যার কর্তৃত্ব শুধু এই পৃথিবী নয়, বরং সমগ্র মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে, তখন তার জাগতিক ভয় বা নিরাপত্তাহীনতাগুলো খুব তুচ্ছ মনে হতে শুরু করে। এটা আমাদের শেখায় যে প্রকৃত নিরাপত্তা কোনো বস্তু বা ব্যবস্থার মধ্যে নেই, বরং সেই ব্যবস্থা সৃষ্টিকর্তার উপর ভরসা করার মধ্যে রয়েছে। তার মানে এটা একটা অ্যাঙ্কার খুঁজে পাওয়ার মতো, এই বিশাল পরিবর্তনশীল পৃথিবীতে স্থির থাকার একটা কেন্দ্রবিন্দু। একদম। আয়াতের এই অংশটা আমাদের ক্ষুদ্র অস্তিত্বকে এক বিশাল প্রেক্ষাপটে স্থাপন করে। এটা আমাদের ক্ষমতার ইলিউশন বা ভ্রম থেকে বের করে আনে। এই আয়াত পাঠ করলে বা এর অর্থ অনুধাবন করলে যে মানসিক শান্তি ও আত্মিক সুরক্ষা পাওয়া যায়, তা কোনো বীমা পলিসি বা নিরাপত্তা ব্যবস্থা দিতে পারে না। খুব ইন্টারেস্টিং। তাহলে আমাদের ক্ষমতা, জ্ঞান, নিরাপত্তা এই সব কিছুই সীমিত।
কিন্তু আধুনিক সমাজে আরেকটা জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়, সেটা হলো কানেকশন বা সুপারিশ। আমরা তো ধরেই নিই যে সঠিক মানুষের সাথে যোগাযোগ থাকলে যে কোনো নিয়ম বা প্রক্রিয়াকে পাশ কাটানো যায়। ঐশ্বরিক ব্যবস্থায় কি এমন কোনো ব্যাকডোর আছে? এটা মানুষের তৈরি সিস্টেমের একটা সাধারণ দুর্বলতা। যেখানেই মানুষের সম্পৃক্ততা আছে, সেখানেই পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি বা প্রভাব বিস্তারের সুযোগ থাকে। আমরা এটাকে কখনো নেটওয়ার্কিং বলি, কখনো বা দুর্নীতি। এই প্রেক্ষাপটে আয়াতুল কুরসির শেষ দিকের এই অংশটা বেশ চমকপ্রদ। কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তার মানে সেখানে ন্যায় বিচারের পথকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই? সুযোগ আছে, কিন্তু সেটা মানুষের সিস্টেমের মতো নয়। এই আয়াতটি ঐশ্বরিক ন্যায় এবং নীতির স্বচ্ছতাকে প্রতিষ্ঠা করে। এখানে সবকিছু পূর্বনির্ধারিত নিয়ম এবং একমাত্র আল্লাহর অনুমতির ওপর নির্ভরশীল। মানুষের জগতে যেখানে প্রভাবশালী ব্যক্তির সুপারিশে অন্যায়কারী পার পেয়ে যেতে পারে বা অযোগ্য ব্যক্তি সুযোগ পেয়ে যায়, সেখানে আল্লাহর দরবারে ন্যায় বিচারই একমাত্র মাপকাঠি। কারও সুপারিশ যদি গ্রহণযোগ্য হয়ও, সেটাও হবে একমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে, তার নির্ধারিত নীতির ভিত্তিতে। অর্থাৎ সেখানে যোগ্যতা বা কর্মফলই মূল বিবেচ্য বিষয়, কোনো ব্যক্তিগত পরিচয় বা সুপারিশ নয়, যদি না আল্লাহ নিজে সেই সুপারিশের অনুমতি দেন। হ্যাঁ, এটা আমাদের শেখায় যে চূড়ান্ত বিচারে কোনো জাগতিক প্রভাব বা পরিচয় কাজে আসবে না। এই বার্তাটা আধুনিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা প্রায় দেখি ন্যায় বিচারের পথ সুপারিশ বা কানেকশনের কাছে হেরে যায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা বেশ পরিষ্কার। আমরা শুরু করেছিলাম আধুনিক প্রযুক্তির প্রায় ঈশ্বরীয় ক্ষমতা দিয়ে, আর আলোচনার প্রতিটি ধাপে দেখলাম আয়াতুল কুরসি কিভাবে সেই ক্ষমতার ইলিউশন বা ভ্রমটাকে ভেঙে দিচ্ছে। ক্ষমতা, সার্বক্ষণিক সচলতা, জ্ঞান, নিরাপত্তা, এমনকি ন্যায় বিচার, প্রতিটি ক্ষেত্রেই আমাদের তৈরি সিস্টেমগুলো চূড়ান্ত পর্যায়ে কতটা সীমিত তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদম। আমাদের সোর্সের সারসংক্ষেপটাও ঠিক এটাই বলছে। প্রযুক্তি আমাদের অসাধারণ সাহায্যকারী হতে পারে, কিন্তু চূড়ান্ত ভরসার জায়গা হতে পারে না। এই আয়াতটি আধুনিক যুগে সম্ভবত আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ আমরা যতই প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছি, ততই আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে এই সব কিছুর পেছনে এক অসীম, চিরস্থায়ী এবং সর্বজ্ঞ ক্ষমতার অস্তিত্ব রয়েছে, যার কোনো ক্লান্তি নেই, যার জ্ঞানে কোনো ঘাটতি নেই এবং যার বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রতিদিন আমরা যে প্রযুক্তি ব্যবহার করি, ক্ষমতার যে কাঠামো দেখি বা নিরাপত্তার যে ধারণাগুলো আঁকড়ে ধরি, আয়াতুল কুরসির এই গভীর শিক্ষাগুলো কি সেগুলোর সাথে আমাদের সম্পর্ককে নতুনভাবে ভাবতে সাহায্য করে? আমাদের নির্ভরতার জায়গাটা আসলে কোথায়? মানুষের তৈরি এই ভঙ্গুর ও অস্থায়ী সিস্টেমগুলোর ওপর, নাকি তার পেছনের সেই মূল শক্তির